এই কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলুন কার? আর এই কলিজার মধ্যে মহব্বত থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সর্বোত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কারণ কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন, যিনি ফুরকান দান করেছেন, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এমন কিতাব দান করেছেন যা দিয়ে হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায়। তার নাম কোরআন শরীফ। কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো। কোরআন যদি বুঝতে পারি জাহালাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, বুঝে পড়া এবং সেটাকে আমল করা, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।